তো হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এডুভার্স চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে তোমাদের সঙ্গে এটা আমার যেহেতু প্রথম ভিডিও, তো তোমাদের কলেজের ফার্স্ট সেমিস্টারে যারা তোমরা কলেজে এইচএস দেওয়ার পর কলেজে নতুন উঠেছো, কলেজে ভর্তি হয়েছো, তো তাদের জন্যই মূলত এই ক্লাসটা। মেনলি যারা ফিজিক্যাল এডুকেশন নিয়েছো এবং ফিজিক্যাল এডুকেশনের উপর বিএ 4 বছরের মাইনর মানে 4 বছরের কোর্স করছো, বা 3 বছরের মেজর পেপার বা মাইনর বা পাস কোর্সে পড়ছো। দেখো, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে কি হয়, তুমি ধরো মেজর নিলে বা মাইনর নিলে সেগুলোর ক্ষেত্রে সিলেবাস কিছুটা আলাদা হয়, কিন্তু ফিজিক্যাল এডুকেশন এমন একটা সাবজেক্ট যেখানে তুমি 3 বছর পড়ো বা 4 বছর পড়ো, মানে পুরো প্রায় সিলেবাস সেম থাকে, আর তোমাদের পরীক্ষাও সেম হবে। ধরো তোমরা যদি 4 বছরের জন্য বা 3 বছরের জন্য মাইনর বা মেজর বা পাস কোর্সেও কেউ পড়ে থাকো, তার জন্যও সেম প্যাটার্নে পরীক্ষা হবে, সেম সব কিছুই সেম হবে, ঠিক আছে? তো মূলত আমাদের ফিজিক্যাল এডুকেশন তোমরা যারা নিয়েছো, অনেকের এইচএসেও এই সাবজেক্টটা থাকতে পারে, আবার অনেকের এইচএসে এই সাবজেক্টটা নাও থাকতে পারে, ঠিক আছে? তো সেরকম কোনো ব্যাপার নেই। মেনলি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যে সমস্ত ছাত্রীরা যে কোনো কলেজে ভর্তি হয়ে থাকো, তো এই ভিডিওটা তোমাদের জন্য বিশাল একটা হেল্পফুল হতে চলেছে। তো দেখো, আমার হাতে আছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের, ঠিক আছে? এখানে ফার্স্ট সেমিস্টারের পুরো তোমাদেরকে কি পড়তে হবে, মানে তোমাদের সিলেবাসটা ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ঠিক আছে? এখানে আছে ফিল্ড প্র্যাকটিক্যাল, আর তারপরে এখানে আছে যে তোমাদের যে স্কিল এনহ্যান্স কোর্স বা সেক যেটা ব্যাপার, সেটা এটাও 50 নাম্বার থাকবে। তো এইগুলো মেনলি খাতা করতে হবে এগুলোর জন্য, আর এগুলো ফিল্ড প্র্যাকটিসের জন্য। তো তোমরা কি করে খাতা করবে বা সে কীরকম কী জিনিস করবে, সেগুলো সব আমার এই চ্যানেলের মধ্যে থেকে তোমরা পরবর্তীতে দেখতে পেয়ে যাবে। তোমরা যদি ফিজিক্যাল এডুকেশন নিয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যেটা তোমাদের জন্য একটা খুব সুন্দর একটা মাধ্যম হতে চলেছে, এবং এর মাধ্যম দিয়ে তোমরা তোমাদের যে পরবর্তী, যদি তুমি কোনো টিচার নিয়ে নাও থাকো, আমি সুন্দর মতন নোট বলে তোমাকে ক্লাস করিয়ে সমস্ত কিছু তোমাকে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? সেই দায়িত্ব আমি নিলাম, এবং তুমি বিশ্বাস রাখতে পারো, রেখে ক্লাস করতে পারো। ওকে, তো দেখো, এটাই হচ্ছে সেমিস্টার 1-এর আমাদের যেটুকুন এই 6 মাসে তোমাকে যেটা পড়তে হবে, প্রথম কাজ তোমার হবে এইটাই, ঠিক আছে? যেগুলো আছে সেগুলো এটা আমি এখানে শো করে দিচ্ছি, সেটা তোমাদের আগে তোমাদের সিলেবাসটা বলে দিই। তার আগে বলি যে তুমি মেজর দাও বা মাইনর দাও, তোমার এক্সাম যেটা হবে সেটা কিন্তু 75 মার্কসের হবে। তার মধ্যে থিওরি থাকবে 40 মার্কসের, দেখো, থিওরি 40 মার্কসের, প্র্যাকটিক্যাল বা ফিল্ড প্র্যাকটিক্যাল যেটা সেটা 20 মার্কসের থাকবে, এবং এক্সটার্নাল বা ইন্টারনাল থাকবে 15 মার্কসের। মানে ইন্টারনাল মানে তোমার ধরো অ্যাটেন্ডেন্স খাতা বলো বা ভাইবা বলো, যে কোনো ধরনের, সেগুলো হবে ইন্টারনাল 15 নম্বর, ঠিক আছে? তোমার হাতে মোটামুটি এই জিনিসটা আছে, আর এই জিনিসটাও প্র্যাকটিক্যাল খাতা টাতা করলে, অ্যাটেন্ডেন্স করলে পাওয়া যায়। ওকে, তো এবার এই 40 নাম্বারটার মধ্যে তুমি এই 40 নাম্বারটাই লিখিত পরীক্ষা দেবে। কিভাবে দেবে? তার মধ্যে 5 নাম্বারের দুটো, মানে 2 নাম্বারের কোশ্চেন 5টা লিখতে হবে, 10টা থাকবে, সেটার মার্কস হচ্ছে 10 নম্বর, ঠিক আছে? আবার 5 নাম্বারের তোমায় লিখতে হবে, 5 নাম্বারের কোশ্চেন 4টে, মানে মোট 8টা থাকবে, মেবি 8টা বা 6টা, সেখান থেকে তোমায় এই 4টে লিখতে হবে, যেটার জন্য 20 মার্ক থাকবে, ঠিক আছে? এবং 10 নাম্বারের দুটো থাকবে, তার মধ্যে তোমায় একটা অ্যাটেন্ড করতে হবে, 10 নাম্বার, ঠিক আছে? তো এই হচ্ছে থিওরি। তোমার যখন প্রথম ফার্স্ট সেমের এক্সাম দেবে, তখন এটা হচ্ছে তোমার মেনলি এক্সামের ধরন হবে। আর 75 মার্কসের মধ্যেই প্র্যাকটিক্যাল আর এগুলো বলে দিলাম। এবারে দেখো, তোমার এই যে 40 মার্কসের তুমি এক্সাম দেবে কি কি টপিকের ভিতরে, সেটা আমি স্ক্রিনে শো করে দিচ্ছি, দিয়ে আমি পড়ছি, ঠিক আছে? দেখো, প্রথম আছে কনসেপ্ট অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স, যেটার ভিত্তিতে 4টে সাব পয়েন্ট আছে। সেই সমস্ত কিছু তোমাকে আমি ডিটেলসে ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো, করিয়ে দেবো, বেটার কোয়ালিটি নোটস প্রোভাইড করব। কোনো সমস্যার দরকার নেই, তুমি শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত রেগুলার ক্লাসগুলো দেখতে থাকো। ওকে, ব্যাস। তারপরে আছে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স, এটা হচ্ছে ইউনিট 2, এর আন্ডারেও 4টে সাব টপিক আছে। আর ইউনিট 3, তার আন্ডারেও 4টে সাব টপিক আছে, অলিম্পিক মুভমেন্টস, কমনওয়েলথ অ্যান্ড এশিয়ান গেমস। ওকে, এবং আরেকটা যেটা হচ্ছে 4 নম্বর ইউনিট, সেটা হচ্ছে ফাউন্ডেশন অ্যান্ড প্রিন্সিপাল অফ এডুকেশনাল ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স। এটার ভিত্তিতেও 4টেই আছে, তোমায় দেখিয়ে দিলাম। তো এই পুরোটা হচ্ছে তোমাকে করতে হবে, ঠিক আছে? এইটা তোমাকে পড়তে হবে, এবং এই প্যাটার্নে তোমাদের এক্সাম প্যাটার্নটা হবে, ঠিক আছে? তো তোমাদের আজকের ভিডিওতে আমি এক্সাম প্যাটার্ন বুঝিয়ে দিলাম এবং সিলেবাসটা দিয়ে দিলাম। সিলেবাসটা তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো, ঠিক আছে? তো বা আমি ডেসক্রিপশানে দিয়েও রাখবো। ওকে, তো এই জিনিসগুলো তোমাকে কমপ্লিট করতে হবে, এবং এর পরবর্তী ভিডিও থেকে আমি তোমাকে রেগুলার বেসিসে প্রতিটা টপিক এবং সাব টপিক ধরে ধরে ক্লাস কমপ্লিট করিয়ে দেবো। তুমি শুধু রেগুলার ক্লাস করো, সে তুমি 4 বছরের জন্যই তুমি
কোর্স নাও বা 3 বছরের জন্য, বা তোমার মাইনর পেপার থাকুক বা মেজর পেপার থাকুক, কোনো ম্যাটার করে না, ঠিক আছে? তুমি শুধু ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে যাও এবং চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো, তো তোমার ডেফিনেটলি ভালো রেজাল্ট হবে। ওকে, তো এইগুলোই আজকে বলার ছিল তোমাদের। মেনলি আমি থিওরিটা মানে থিওরির বাচ্চা এই যে এক্সাম যে প্যাটার্ন সেটা কীরকম হবে এবং কি কি সিলেবাস সেটা তোমাদেরকে বলে দিলাম। তো নেক্সট ভিডিওতে তোমরা প্রথম টপিক কনসেপ্ট অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সের ভিডিও দেখতে পাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো এবং কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে আরও হেল্পফুল তোমার জন্য আমি ভিডিওতে আনবো। তো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই এডুভার্স বাংলার সদস্য হয়ে যাও। ততক্ষণের জন্য টাটা।